হ্যালো ভাইয়া পুরা আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 6 অর্থাৎ গত ক্লাসে আমরা বেনজিন সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। আজকে বেনজিন সংক্রান্ত আলোচনা আরো কিছুটা অগ্রসর হয়ে টলুইন পর্যন্ত আমরা পড়ে ফেলব। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলো আজকের মধ্যে পড়ে শেষ করবে। চলো শুরু করা যাক ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 7। শুরুতেই শিখে নাও ওএইচ একটা কার্যকরীমূলক, ওএইচ না, ধরো যে কোনো একটা কার্যকরীমূলক এখানে আছে। ওএইচ এর বদলে ধরো এখানে তুমি সিএল দিলা বা তুমি এখানে নাইট্রো দিলা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা। কাছের দুইটা কোণা হচ্ছে অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা মেটা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। দুই ছয় হচ্ছে অর্থ, তিন পাঁচ হচ্ছে মেটা, চার হচ্ছে প্যারা। দুই ছয় অর্থ, তিন পাঁচ মেটা, চার হচ্ছে প্যারা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। ধরো এইভাবে আছে, ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের কোণা অর্থ, বাকি দুইটা কোণা মেটা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে ঠিক তেমনই সবসময় দুই এবং ছয় হচ্ছে অর্থ, তিন এবং পাঁচ হচ্ছে মেটা, চার হচ্ছে প্যারা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। ধরো এইখানে কার্যকরীমূলক আছে, ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা মেটা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। দুই ছয় অর্থ, তিন পাঁচ মেটা, চার হচ্ছে প্যারা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। কার্যকরীমূলকের ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। দুই ছয় অর্থ, তিন পাঁচ মেটা, চার হচ্ছে প্যারা। ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে প্যারা। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা মেটা।
ঠিক বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুইটা কোণা অর্থ, বাকি দুইটা কোণা হচ্ছে মেটা। 2 6 অর্থ, 3 5 মেটা আর 4 হচ্ছে প্যারা। এমন ভাবে গণনা করব যেন কার্যকরীমূলক সর্বনিম্ন স্থানে থাকে। আমাদের পুরো সিলেবাসে অনেকগুলো কার্যকরীমূলক আছে, এর মধ্যে অর্থ প্যারা নির্দেশক হচ্ছে এই 6টা। নাম্বার 1 NH2, এমিন। NHR, প্রতিস্থাপিত এমিন। OH, হাইড্রক্সি বা অ্যালকোহল। OR, অ্যালকক্সি বা ইথার। OR, R, আর হচ্ছে অ্যালকাইল, X। হ্যালোজেন। এই 6টা কার্যকরীমূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এই 6টা কার্যকরীমূলক হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক, যেমন নাইট্রো, এলডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, ইত্যাদি মেটা নির্দেশক। বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক, নাইট্রো, এলডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি মেটা নির্দেশক। এই 6টা কার্যকরীমূলক অর্থ প্যারা নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক, নাইট্রো, এলডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। সবাই অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। অর্থ প্যারা নির্দেশকের মধ্যে প্রথম 5টা সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী, আর হ্যালোজেন সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। আমাদের পুরো সিলেবাসে এই 6টা কার্যকরীমূলক অর্থ প্যারা নির্দেশক, এমিন, প্রতিস্থাপিত এমিন, হাইড্রক্সি বা অ্যালকোহল, অ্যালকক্সি বা ইথার, অ্যালকাইল, হ্যালোজেন, এই 6টা কার্যকরীমূলক অর্থ প্যারা নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক। আমাদের পুরো সিলেবাসে এই 6টা কার্যকরীমূলক অর্থ প্যারা নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশকের মধ্যে প্রথম 5টা হ্যালোজেন বাদে বাকি 5টা সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী, হ্যালোজেন সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। সকল মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাসকারী বা
সকল মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। লক্ষ্য করো সবাই, এই 6টা কার্যকরীমূলক অর্থবেড়া নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক। এই অর্থবেড়া নির্দেশকের মধ্যে হ্যালোজেন বাদে বাকি 5টা সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী, হ্যালোজেন সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। সকল মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। আমি আবার বলছি, আমাদের পুরো সিলেবাসে এই 6টা কার্যকরীমূলক অর্থবেড়া নির্দেশক, বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক। অর্থবেড়া নির্দেশকের মধ্যে প্রথম 5টা সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী, হ্যালোজেন সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। সকল মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। প্রত্যেকে 2 মিনিট নিজে নিজে বোর্ডে যা লেখা আছে এগুলা পড়ে ফেলো। প্রত্যেকে 2 মিনিট নিজে নিজে বোর্ডে যেগুলা লেখা আছে এগুলা পড়ে ফেলো। এই 6টা কার্যকরীমূলক, প্রথম 6টা কার্যকরীমূলক অর্থবেড়া নির্দেশক, বাকি পৃথিবীর সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক। অর্থবেড়া নির্দেশকের 6টার মধ্যে হ্যালোজেন বাদে বাকি 5টা সক্রিয়তা বৃদ্ধিকারী বা সক্রিয়কারী, হ্যালোজেন সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। সকল মেটা নির্দেশক সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী। পড়তে পড়তে লক্ষ্য করো, আর মানে হচ্ছে অ্যালকাইল, আর মানে হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। যে কোনো অ্যালকেন থেকে একটি এইচ চলে গেলে যা থাকে তাই অ্যালকাইল। বিউটাইল হতে পারে। অ্যালকাইলের সংকেত শুরু হবে CH3, মাঝে কোনো কার্বন থাকলে CH2, শেষ হবে CH2 দিয়ে। আর মানে অ্যালকাইল, যে কোনো অ্যালকেন থেকে একটি এইচ চলে গেলে যা থাকে তাই অ্যালকাইল। অ্যালকাইল মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে। এক্স মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এক্স মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর মানে অ্যালকাইল, এক্স মানে হচ্ছে হ্যালোজেন। অ্যালকাইল মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। এই অর্থবেড়া নির্দেশকের সাথে সম্পর্কযুক্ত আরেকটা টপিক আমরা এখন পড়ে ফেলবো। আবেশীয় ফল। তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে আবেশীয় ফল বলে। আবেশীয় ফল শুধুমাত্র অর্থবেড়া নির্দেশক
আবেশীয় ফল শুধুমাত্র অর্থপেরা নির্দেশক প্রদর্শন করতে পারে। OHX ঋণাত্মক আবেশীয় ফল বা -I প্রদর্শন করে। OHX ঋণাত্মক আবেশীয় ফল বা -I প্রদর্শন করে। বাকি সকল অর্থপেরা নির্দেশক OHX ঋণাত্মক আবেশীয় ফল বা -I প্রদর্শন করে। বাকি সকল অর্থপেরা নির্দেশক ধনাত্মক আবেশীয় ফল বা +I প্রদর্শন করে। দেখো সবাই, NH2 NHR OR R OHX এই 6টা কার্যকরীমূলক হচ্ছে অর্থপেরা নির্দেশক। এর মধ্যে প্রথম 4টা ধনাত্মক আবেশীয় ফল বা +I আর OH আর X ঋণাত্মক আবেশীয় ফল বা -I প্রদর্শন করে। আবেশীয় ফলের ইংরেজি হচ্ছে আইসোমারিক এফেক্ট। আবেশীয় ফলের ইংরেজি কি? আবেশীয় ফলের ইংরেজি হচ্ছে আইসোমারিক এফেক্ট। তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের স্থানান্তরকে বলে আবেশীয় ফল। আবেশীয় ফল শুধুমাত্র অর্থপেরা নির্দেশক প্রদর্শন করতে পারে। আমাদের পুরো সিলেবাসে এই 6টা কার্যকরীমূলক হচ্ছে অর্থপেরা নির্দেশক। এর মধ্যে OH এবং X ঋণাত্মক আবেশীয় ফল বা মাইনাস প্রদর্শন করে। বাকি সকল অর্থপেরা নির্দেশক ধনাত্মক আবেশীয় ফল বা +I প্রদর্শন করে। OHX ঋণাত্মক আবেশীয় ফল বা -I প্রদর্শন করে। বাকি সকল অর্থপেরা নির্দেশক ধনাত্মক আবেশীয় ফল বা +I প্রদর্শন করে। মেসোবারিক ফল। রেজোন্যান্সের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে রেজোন্যান্সের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে রেজোন্যান্সের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে মেসোবারিক ফল বলে।
আবেশীয় ফল ছিল তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তর, আর মেসোমারিক ফল হচ্ছে রেজোনেন্সের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে মেসোমারিক ফল বলে। মেসোমারিক ফল শুধুমাত্র আবেশীয় ফল শুধুমাত্র অর্থবেড়া নির্দেশক প্রদর্শন করতে পারে। আবেশীয় ফল শুধুমাত্র অর্থবেড়া নির্দেশক প্রদর্শন করতে পারে। মেসোমারিক ফল অর্থ প্যারামেটা সকল নির্দেশক মেসোমারিক ফল অর্থ প্যারামেটা সকল নির্দেশক প্রদর্শন করতে পারে। আবেশীয় ফল শুধুমাত্র অর্থ প্যারা নির্দেশক প্রদর্শন করতে পারে। মেসোমারিক ফল অর্থ প্যারামেটা সকল নির্দেশক প্রদর্শন করতে পারে। সকল অর্থ প্যারা নির্দেশক বা প্লাস এম প্রদর্শন করে। সকল অর্থ প্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম প্রদর্শন করে। সকল মেটা নির্দেশক ঋণাত্মক মেসোমারিক ফল বা সকল অর্থপ্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম প্রদর্শন করে। সকল মেটা নির্দেশক ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম প্রদর্শন করে। মেসোমারিক ফল অর্থ প্যারা মেটা সকল নির্দেশক প্রদর্শন করতে পারে। সকল অর্থ প্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম প্রদর্শন করে। সকল মেটা নির্দেশক ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম প্রদর্শন করে। আমাদের পুরো সিলেবাসে এই 6টা কার্যকরীমূলক অর্থ প্যারা নির্দেশক, এই সকল অর্থ প্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম প্রদর্শন করে। এই 6টা অর্থ প্যারা নির্দেশক বাদে বাকি সকল কার্যকরীমূলক মেটা নির্দেশক নাইট্রো, এলডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড ইত্যাদি সকল মেটা নির্দেশক ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম প্রদর্শন করে। একটু পেছন থেকে ঘুরে আসি। তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে আবেশীয় ফল বলে। তড়িৎ ঋণাত্মকতার প্রভাবে সিগমা বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে আবেশীয় ফল বলে। আবেশীয় ফল শুধুমাত্র অর্থ প্যারা নির্দেশক গুলোই প্রদর্শন করতে পারে। OH এবং X ঋণাত্মক আবেশীয় ফল, বাকি সকল অর্থ প্যারা নির্দেশক মানে বাকি 4টা ধনাত্মক আবেশীয় ফল বা প্লাস আই। এবার এখনেরটা মেসোমারিক ফল, ইংরেজি হচ্ছে মেসোমারিক ইফেক্ট। রেজোনেন্সের প্রভাবে পাই বন্ধনের ইলেকট্রনের স্থানান্তরকে মেসোমারিক ফল বলে। মেসোমারিক ফল অর্থ প্যারা মেটা
সকল নির্দেশক প্রদর্শন করতে পারে। সকল অর্থ প্যারা নির্দেশক ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম, সকল মেটা নির্দেশক ঋণাত্মক মেসোমারিক ফল বা মাইনাস এম। আবেশীয় ফল শুধুমাত্র অর্থ প্যারা নির্দেশক প্রদর্শন করতে পারে। মেসোমারিক ফল অর্থ প্যারা মেটা সকল নির্দেশক প্রদর্শন করতে পারে। এখন সবাই লক্ষ্য করো, বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলাম। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় যুক্ত হয় নাইট্রো। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হয়? নাইট্রো। নাইট্রো নরমালি উপরে যুক্ত হয়। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় যুক্ত হয় নাইট্রো। নাইট্রো কোথায় যুক্ত হয়? উপরে। বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলাম। এইবার টলুইনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলাম। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়াকে কি বলা হয়? নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হয়? নাইট্রো। কোথায় যুক্ত হয়? উপরে। কিন্তু উপরে তো আগে থেকে মিথাইল আছে, উপরে তো নাইট্রো যুক্ত হতে পারবে না। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হয়? নাইট্রো। নরমালি নাইট্রো কোথায় যুক্ত হয়? উপরে। কিন্তু এখানে তো উপরে আগে থেকে একজন আছে। উপরে আগে থেকে যদি কেউ থাকে তাহলে নাইট্রো উপরে যুক্ত হবে না। কোথায় যুক্ত হবে? উপরেরটার সাপেক্ষে। উপরে মিথাইল, এটা তো একটা অ্যালকাইল, অর্থ প্যারা নির্দেশক। উপরে মিথাইল, এটা তো একটা অ্যালকাইল, অর্থ প্যারা নির্দেশক। এই কারণে নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। অর্থ নাইট্রোটলুইন আর হচ্ছে প্যারানাইট্রোটলুইন। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হয়? নাইট্রো। নরমালি নাইট্রো কোথায় যুক্ত হয়? উপরে। কিন্তু উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে নাইট্রো যুক্ত হবে উপরেরটার সাপেক্ষে। উপরের মিথাইল যেহেতু অর্থ প্যারা নির্দেশক, মিথাইল তো অ্যালকাইল, এই কারণে নাইট্রো একবার যুক্ত হয় অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হয় প্যারা অবস্থানে। সেম আরেকটা ফেনল, উপরের OH অর্থ প্যারা নির্দেশক। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। কোথায় যুক্ত হবে? নরমালি উপরে। কিন্তু উপরে তো যুক্ত হওয়ার সুযোগ নেই, উপরে আগে থেকে একজন আছে, তাহলে কোথায় যুক্ত হবে? উপরেরটার সাপেক্ষে। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। কোথায় যুক্ত হবে? নরমালি উপরে। উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে উপরেরটার সাপেক্ষে। উপরের OH অর্থ প্যারা নির্দেশক,
তাহলে নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। নাইট্রো কোথায় যুক্ত হবে? নরমালি উপরে। উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে নাইট্রো কোথায় যুক্ত হবে? উপরেরটার সাপেক্ষে। উপরের OH অর্থ প্যারা নির্দেশক, তাহলে নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে আর একবার প্যারা অবস্থানে। বেনজালডিহাইড। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলাম, বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। কোথায় যুক্ত হবে? নরমালি উপরে, আর উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে উপরেরটার সাপেক্ষে। উপরে আগে থেকে যে আছে সে মেটা নির্দেশক, এই জন্য নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রো যুক্ত হবে মেটা অবস্থানে। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। কোথায় যুক্ত হবে? নরমালি উপরে। যদি উপরে যুক্ত হতে না পারে, উপরে আগে থেকে কেউ থাকে, তাহলে উপরেরটার সাপেক্ষে। উপরেরটা মেটা নির্দেশক, এই জন্য নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রো যুক্ত হবে মেটা অবস্থানে। উপরেরটা যদি অর্থ প্যারা নির্দেশক হইতো তাহলে নাইট্রো যুক্ত হইতো অর্থ এবং প্যারা অবস্থানে। অ্যানিলিন। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। কোথায় যুক্ত হবে? নরমালি উপরে। কিন্তু উপরে আগে থেকে যদি কিছু থাকে তাহলে নাইট্রো যুক্ত হবে উপরেরটার সাপেক্ষে। যেমন উপরেরটা মেটা নির্দেশক, নাইট্রো যুক্ত হয়েছে মেটা অবস্থানে। কাছের দুই কোণা অর্থ, বাকি দুই কোণা, পরের দুই কোণা মেটা আর বিপরীতে কোণা হচ্ছে প্যারা। উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক, এই জন্য নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রো যুক্ত হবে উপরেরটার সাপেক্ষে। উপরে NH2 অর্থ প্যারা নির্দেশক, নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। বিপরীতের কোণা হচ্ছে প্যারা, কাছের দুই কোণা অর্থ। ইচ্ছা করলে এই অর্থতেও যুক্ত হইতে পারে, অসুবিধার কিছু নাই। কাছের দুই কোণা অর্থ, পরের দুই কোণা মেটা, বিপরীতের কোণা হচ্ছে প্যারা। নাইট্রো অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে, কারণ উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক। এই অর্থতে যুক্ত না হয়ে এই অর্থতেও যুক্ত হতে পারে, বাট এটা ভুল। আমি আবার আসতেছি। NH2 অর্থ প্যারা নির্দেশক। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া যুক্ত হলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত হলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হয়? নাইট্রো।
নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়া কে যুক্ত হয়? নাইট্রো। নরমালি কোথায় যুক্ত হয়? উপরে। কিন্তু উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে নাইট্রো কোথায় যুক্ত হবে? উপরেরটার সাপেক্ষে। উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক, নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক, নাইট্রেশন বিক্রিয়ায় নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। কিন্তু এটা ভুল। কেন ভুল সেখানে আমরা আসব। ব্যতিক্রম। যে এনিলিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে বিক্রিয়াকে কি বলা হয়? নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। নরমালি কোথায় যুক্ত হবে? উপরে। কিন্তু আগে থেকে যদি উপরে কেউ থাকে তাহলে উপরেরটার সাপেক্ষে। এই NH2 অর্থ প্যারা নির্দেশক, নাইট্রো একবার যুক্ত হওয়া উচিত অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হওয়া উচিত প্যারা অবস্থানে। কিন্তু NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মেটা অবস্থানে যুক্ত হয়। এটা আমাদের পুরো সিলেবাসে একটা ব্যতিক্রম। NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মেটা অবস্থানে যুক্ত হয়। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যখন যুক্ত হবে বিক্রিয়ার নাম নাইট্রেশন। নাইট্রেশন বিক্রিয়ায় কে যুক্ত হবে? নাইট্রো। নরমালি কোথায় যুক্ত হবে? উপরে। কিন্তু উপরে যদি আগে থেকে কেউ থাকে তাহলে নাইট্রো যুক্ত হবে উপরেরটার সাপেক্ষে। উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক, নাইট্রো একবার যুক্ত হওয়া উচিত কাছের কোনা অর্থ, আরেকবার যুক্ত হওয়া উচিত বিপরীত কোনা প্যারা। কিন্তু NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মেটা অবস্থানে যুক্ত হয়। NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মেটা অবস্থানে যুক্ত হয়। নিয়ম ছিল উপরেরটা যদি অর্থ প্যারা নির্দেশক হয় নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। রিপিট করছি, নিয়ম ছিল উপরেরটা যদি অর্থ প্যারা নির্দেশক হয় নাইট্রো একবার যুক্ত হবে অর্থ অবস্থানে, আরেকবার যুক্ত হবে প্যারা অবস্থানে। উপরের NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও নাইট্রো মেটা অবস্থানে যুক্ত হয়েছে। কেন হয়েছে সেটা আমরা জানবো। এনিলিনের নাইট্রেশনে অর্থ প্যারা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে এনিলিনের নাইট্রেশনে অর্থ প্যারা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়। কারণ বিক্রিয়ার শুরুতে এনিলিনিয়াম এনিলিনের নাইট্রেশনে
অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ বিক্রিয়ার শুরুতে এনিলিনিয়াম লবণ তৈরি হয় যা মেটা নির্দেশক। এনিলিনের নাইট্রেশনে অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ বিক্রিয়ার শুরুতে এনিলিনিয়াম লবণ তৈরি হয় যা মেটা নির্দেশক। বিষয়টা হচ্ছে এরকম, এই হচ্ছে অ্যানিলিন, এটার মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলাম। যোগ করার পরে অ্যানিলিনিয়াম লবণ তৈরি হয়। পরে যখন অতিরিক্ত নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, এই অ্যানিলিনিয়াম লবণ তো মেটা নির্দেশক, ফলে মেটা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হয়। অ্যানিলিন, এই যে NH2 যুক্ত বেনজিনকে বলা হয় অ্যানিলিন। অ্যানিলিনের নাইট্রেশনে অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা ছিল, কারণ NH2 অর্থপেরা নির্দেশক। NH2 অর্থপেরা নির্দেশক, নাইট্রো একবার অর্থ আর একবার পেরা অবস্থানে যুক্ত হওয়ার কথা। অ্যানিলিনের নাইট্রেশনে অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ বিক্রিয়ার শুরুতে অ্যানিলিনিয়াম লবণ তৈরি হয় যা মেটা নির্দেশক। অ্যানিলিনের নাইট্রেশনে অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ বিক্রিয়ার শুরুতে অ্যানিলিনিয়াম লবণ তৈরি হয় যা মেটা নির্দেশক। অ্যানিলিনের নাইট্রেশনে অর্থপেরা অবস্থানে নাইট্রোমূলক যুক্ত হওয়ার কথা থাকলেও মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ বিক্রিয়ার শুরুতে অ্যানিলিনিয়াম লবণ তৈরি হয় যা মেটা নির্দেশক। এখন বেনজিনের কিছু বিশেষ বিক্রিয়া পড়ব। এগুলা MCQ-তে খুব বেশি আসে, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলা মনে রাখবা। নাম্বার 1, C6H6 বেনজিন। বিশেষ বিক্রিয়া, বেনজিনের মধ্যে ওজন দিলে উৎপন্ন হয় বেনজিনের মধ্যে ওজন দিলে উৎপন্ন হয় গ্লাইওক্সাল। নাম্বার 2, বেনজিনকে দহন অক্সিজেনের সাথে বিক্রিয়া, যে কোনো জৈব যৌগকে দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। যে কোনো জৈব যৌগকে দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। নাম্বার 3, বেনজিনকে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, বেনজিনকে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয় ডাইফিনাইল।
বেনজিনকে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয় ডাইফিনাইল। বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে মৃদু জারণ করলে বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ম্যালোইক অ্যানহাইড্রাইড। বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ভ্যানাডিয়াম অ্যানহাইড্রাইড। আই এম এক্সট্রিমলি সরি। বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ম্যালোইক অ্যানহাইড্রাইড। বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ম্যালোইক অ্যানহাইড্রাইড। বেনজিনকে ব্রোমিন এবং পানির উপস্থিতিতে তীব্র জারণ করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। বেনজিনকে ব্রোমিন এবং পানির উপস্থিতিতে তীব্র জারণ করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। লক্ষ্য করো, বেনজিনের মধ্যে ওজোন দিলে উৎপন্ন হয় গ্লাইকোজাল। বেনজিনের মধ্যে বেনজিনকে দহন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেটাকে বলা হয় দহন বিক্রিয়া। বেনজিনকে দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। বেনজিনকে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয় ডাইফিনাইল। বেনজিনের মধ্যে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ম্যালোইক অ্যানহাইড্রাইড। বেনজিনকে ব্রোমিন পানি দ্বারা তীব্র জারণ করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। নাম্বার 6, বেনজিনের মধ্যে ক্লোরিন দিলে 3 অণু ক্লোরিন সূর্যের আলোর উপস্থিতিতে উৎপন্ন হয় C6H6Cl6। এটাকে বলে গ্যামাক্সিন। বেনজিনের মধ্যে 3 অণু হাইড্রোজেন প্লাটিনামের উপস্থিতিতে বা 3 অণু হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে উৎপন্ন হয় সাইক্লোহেক্সেন। বেনজিনের মধ্যে 3 অণু ক্লোরিন সূর্যের আলোর উপস্থিতিতে দিলে উৎপন্ন হয় গ্যামাক্সিন। বেনজিনের মধ্যে 3 অণু হাইড্রোজেন প্লাটিনামের উপস্থিতিতে বা 3 অণু হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে দিলে উৎপন্ন হয় সাইক্লোহেক্সেন। ভিতরে গোলটা তো হবে না। সাইক্লোহেক্সেন মানে হচ্ছে C6H12। বেনজিনের মধ্যে 3 অণু ক্লোরিন দিলে সূর্যের আলোর উপস্থিতিতে উৎপন্ন হয় গ্যামাক্সিন। বেনজিনের মধ্যে 3 অণু হাইড্রোজেন প্লাটিনামের উপস্থিতিতে বা 3 অণু হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে দিলে উৎপন্ন হয় সাইক্লোহেক্সেন। বিক্রিয়া 6 এবং 7।
বেনজিনের তিনটি দ্বিবন্ধনের উপস্থিতির বিক্রিয়া 6-7 বেনজিনের তিনটি দ্বিবন্ধনের উপস্থিতির প্রমাণ। তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু ক্লোরিন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু হাইড্রোজেন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু ক্লোরিন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু হাইড্রোজেন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু ক্লোরিন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু হাইড্রোজেন লেগেছে। বিক্রিয়া 6-7 বেনজিনের তিনটি দ্বিবন্ধনের উপস্থিতির প্রমাণ। তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু ক্লোরিন লেগেছে, তিনটা দ্বিবন্ধন আছে বলেই 3 অণু হাইড্রোজেন লেগেছে। বিক্রিয়া 6-7 বেনজিনের তিনটা দ্বিবন্ধনের উপস্থিতির প্রমাণ। বেনজিনের মধ্যে ওজোন দিলে উৎপন্ন হয় গ্লাইকোজাল, বেনজিনকে দহন করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পানি। বেনজিনকে 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উৎপন্ন হয় ডাইফিনাইল। বেনজিনকে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় ম্যালোইক অ্যানহাইড্রাইড। বেনজিনকে ব্রোমিন পানি দ্বারা তীব্র জারণ করলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। বেনজিনের মধ্যে 3 অণু ক্লোরিন দিলে সূর্যের আলোর উপস্থিতিতে উৎপন্ন হয় গ্যামাক্সিন। বেনজিনের মধ্যে 3 অণু হাইড্রোজেন দিলে প্লাটিনামের উপস্থিতিতে উৎপন্ন হয় সাইক্লোহেক্সেন। বিক্রিয়া 6 এবং 7 বেনজিনের তিনটি দ্বিবন্ধনের উপস্থিতির প্রমাণ। এখন একটা নতুন টপিক, নতুন চ্যাপ্টার বা নতুন বিষয় শুরু করব। টলুইন। প্রথমেই শিখব টলুইন প্রস্তুতি। নাম্বার 1, বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড প্লাস অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। বিক্রিয়ার নাম হচ্ছে ফ্রিডেল ক্রেফট অ্যালকাইলেশন। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। বিক্রিয়ার নাম ফ্রিডেল ক্রেফট অ্যালকাইলেশন। অ্যানহ্যাপটেনকে অ্যালুমিনিয়ামের উপস্থিতি, অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 এটিএম চাপ অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় টলুইন। এই বিক্রিয়ার নাম অ্যারোমেটিকীকরণ। অ্যানহ্যাপটেনের
অ্যানহেপ্টেনকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 এটিএম চাপ, অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় টলুইন। বিক্রিয়ার নাম অ্যারোমেটিকীকরণ। নাম্বার 3, 90% এবং 50% বেনজলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। 90% বেনজল এবং 50% বেনজলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। তিনটা বিক্রিয়ায় আগে থেকে তোমাদের পড়া। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড এবং অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। বিক্রিয়ার নাম ফ্রিডেল ক্রেফট অ্যালকাইলেশন। অ্যানহেপ্টেনকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 40 এটিএম চাপ, অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় টলুইন। বিক্রিয়ার নাম অ্যারোমেটিকীকরণ। 90% বেনজল এবং 50% বেনজলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। হোয়াট ইজ বেনজল? বেনজিন, টলুইন, জাইলিনের মিশ্রণ। বিক্রিয়া নাম্বার 13, টলুইনের জারণ। বিক্রিয়া 13, টলুইনের জারণ। ভাইয়া, জারণ শিখতে হলে আমাদেরকে আগে জারক পদার্থগুলা চিনতে হবে। আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত জারক পদার্থ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, ব্রোমিন এবং পানি একসাথে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, Cr, O2Cl2, কপার। প্রথম চারটা তীব্র জারক, পরের চারটা মৃদু জারক। আর CrO2Cl2 এটাকে বলা হয় ক্রোমিল ক্লোরাইড। যেটা বলছিলাম যে টলুইনের জারণ, জারণ বুঝতে হলে আগে জারক পদার্থগুলা চিনতে হবে। আমাদের সিলেবাসে এই 8টা জারক পদার্থের কথা বলা আছে। কাদের কথা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, নাইট্রিক অ্যাসিড, ব্রোমিন এবং পানি একসাথে। এই চারটা তীব্র জারক, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম অক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, এটাকে বলে ক্রোমিল ক্লোরাইড, আর কপার, এই চারটা হচ্ছে মৃদু জারক। ক, তীব্র জারণ। তীব্র জারণ মানে, দুঃখিত, আমরা মৃদু জারণ দিয়ে শুরু করি। তীব্র জারণও পূর্ব, আমরা মৃদু জারণ দিয়ে শুরু করি। মৃদু জারণ মানে মৃদু জারক দ্বারা জারণ।
টলুইনকে মৃদু জারক যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমিল ক্লোরাইড দ্বারা জারণ করলে উৎপন্ন হয়। বেনজালডিহাইড। টলুইনকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমিল ক্লোরাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। এই বিক্রিয়ার নাম হচ্ছে ইটার্ড বিক্রিয়া। তাহলে ইটার্ড বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বেনজালডিহাইড। টলুইনের যে মৃদু জারণ বিক্রিয়া তাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। টলুইনকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমিল ক্লোরাইড দ্বারা মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। তীব্র জারণ। টলুইনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট বা নাইট্রিক অ্যাসিড দ্বারা টলুইনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট বা নাইট্রিক অ্যাসিড দ্বারা তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। টলুইনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা পটাশিয়াম ডাইক্রোমেট বা নাইট্রিক অ্যাসিড দ্বারা তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। টলুইনকে মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। টলুইনকে তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। টলুইনকে মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। টলুইনকে তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। টলুইনকে মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড। টলুইনকে তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। মৃদু জারণ বিক্রিয়ার একটি নাম আছে ইটার্ড বিক্রিয়া, কিন্তু তীব্র জারণ বিক্রিয়ার কোনো নাম নেই। টলুইনকে মৃদু জারণ করলে উৎপন্ন হয় বেনজালডিহাইড, বিক্রিয়ার নাম ইটার্ড বিক্রিয়া। টলুইনকে তীব্র জারক বা তীব্র জারক দ্বারা তীব্র জারণ করলে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। আমাদের জন্য বিব্রতকর, তীব্র জারণ বিক্রিয়ার কোনো নাম নেই। তবে এখানে একটা টুইস্ট আছে। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো মৃদু জারক তীব্র অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো মৃদু জারক তীব্র জারকের ন্যায় আচরণ করে। লক্ষ্য করো সবাই। টলুইনের মধ্যে একটা মৃদু জারক দিলাম, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। অতিরিক্ত অক্সিজেন দিলাম। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো মৃদু জারক তীব্র জারকের ন্যায় আচরণ করবে। ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড মৃদু জারক, অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে তীব্র জারকের ন্যায় আচরণ করবে। তাহলে টলুইন কিসে পরিণত হবে? বেনজোইক অ্যাসিড। টলুইনকে মৃদু জারণ করলে বেনজালডিহাইড, তীব্র জারণ করলে বেনজোইক অ্যাসিড। টলুইনকে মৃদু জারণ করলে বেনজালডিহাইড, তীব্র জারণ করলে বেনজোইক অ্যাসিড। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে মৃদু জারক
তীব্র জারকের ন্যায় আচরণ করে, ফলে টলোইন পরিণত হয় বেনজোইক অ্যাসিডে। টলোইনকে মৃদু জারণ করলে বেনজালডিহাইড, তীব্র জারণ করলে বেনজোইক অ্যাসিড। অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে মৃদু জারক তীব্র জারকের ন্যায় আচরণ করে, টলোইন পরিণত হয় বেনজোইক অ্যাসিডে। বিশেষ বিক্রিয়া নাম্বার 1, টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে উৎপন্ন হয় বেনজাইল ক্লোরাইড। টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাইল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে উৎপন্ন হয় বেনজাল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে উৎপন্ন হয় বেনজো ট্রাইক্লোরাইড। টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে উৎপন্ন হয় বেনজাইল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজো ট্রাইক্লোরাইড। আমি রিপিট করছি, টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাইল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজো ট্রাইক্লোরাইড। ফর দি লাস্ট টাইম, টলোইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাইল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাল ক্লোরাইড। আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজো ট্রাইক্লোরাইড। টলোইনের মধ্যে 3 অণু হাইড্রোজেন প্লাটিনামের উপস্থিতিতে অথবা 3 অণু হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে দিলে উৎপন্ন হয় হেক্সা হাইড্রোটলোইন। ভিতরের দ্বিবন্ধনগুলো ধ্বংস হবে। টলোইনের মধ্যে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন অথবা নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে উৎপন্ন হয় হেক্সা হাইড্রোটলোইন। টলোইনের মধ্যে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন অথবা নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে উৎপন্ন হয় হেক্সা হাইড্রোটলোইন। টলোইনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয়
ট্রাইনাইট্রোটলুইন, সংক্ষেপে বলে টিএনটি। টলুইনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় ট্রাইনাইট্রোটলুইন, সংক্ষেপে বলে টিএনটি। এমসিকিউতে এই বিশেষ বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন অনেক সময় এসে থাকে। টলুইনের মধ্যে ফুটন্ত ক্লোরিন দিলে উৎপন্ন হয় বেনজাইল ক্লোরাইড, আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজাল ক্লোরাইড, আরো ফুটন্ত ক্লোরিন দিলে বেনজো ট্রাইক্লোরাইড। টলুইনের মধ্যে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন অথবা নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে উৎপন্ন হয় হেক্সা হাইড্রোটলুইন। টলুইনের মধ্যে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন অথবা নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন দিলে উৎপন্ন হয় হেক্সা হাইড্রোটলুইন। আর টলুইনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে এবং 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে উৎপন্ন হয় ট্রাইনাইট্রোটলুইন, সংক্ষেপে বলে টিএনটি। এখন আমরা প্রিভিয়াস একটা পড়াকে একটু রিভাইজ করব, সবাই মনোযোগ এবং ধৈর্য সহকারে লক্ষ্য করো। প্রিভিয়াস একটা পড়াকে আমরা রিভাইজ করব। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোন এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি এইচ থাকলে 2 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি এইচ থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। আলতু ফালতু যেন তেন কার্বন নয়। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি এইচ থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। আমি রিপিট করছি, কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটি এইচ থাকলে 2 ডিগ্রি, আর সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। জেনে রাখো, জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl একত্রে বলে লুকাস বিকারক। জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl একত্রে বলে লুকাস বিকারক। খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, বিক্রিয়া 14। লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। বিক্রিয়া 14, লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্যকরণ। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। এই যে কার্যকরী মূলক এইচ যে কার্বনে যুক্ত সেখানে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি।
কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটা এইচ 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক এইচ 1 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ নাই 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটা এইচ 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক এইচ 1 ডিগ্রি। সবগুলোর মধ্যে লুকাস বিকারক চালনা করলাম। এটা আজকের ক্লাসের শেষ বিক্রিয়া। সবগুলোর মধ্যে লুকাস বিকারক চালনা করলাম। লুকাস বিকারক মানে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। লুকাস বিকারক দিলে OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপটা হয় তাৎক্ষণিক। OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। অধক্ষেপটা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে হয় তাৎক্ষণিক। লুকাস বিকারক দিলে OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপটা হবে 5 থেকে 10 মিনিট পর। আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায়। এক ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয় না। কার্যকরী মূলক যুক্ত কার্বনে কোনো এইচ না থাকলে 3 ডিগ্রি। কার্যকরী মূলক যুক্ত কার্বনে একটা এইচ থাকলে 2 ডিগ্রি। সকল কার্বনে একের অধিক এইচ থাকলে 1 ডিগ্রি। সকল অ্যালকোহলের মধ্যে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl লুকাস বিকারক যোগ করলাম। লুকাস বিকারক যোগ করলে OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়ে সাদা অধক্ষেপ সৃষ্টি করে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপটা হয় তাৎক্ষণিক। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপটা হয় 5 থেকে 10 মিনিট পর। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয় না। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল, এটার মধ্যে লুকাস বিকারক যোগ করলাম। লুকাস বিকারক যোগ করলে OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়। OH-টা Cl দ্বারা প্রতিস্থাপিত হয়। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপ হয় তাৎক্ষণিক। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে অধক্ষেপ হয় 5 থেকে 10 মিনিট পর। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হয় না। ধরো আমাদের কাছে 3টা টেস্ট টিউব আছে। যে কোনো একটা টেস্ট টিউবের মধ্যে 3 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা টেস্ট টিউবে 2 ডিগ্রি অ্যালকোহল, আরেকটা টেস্ট টিউবে 1 ডিগ্রি অ্যালকোহল। আমি জানি না কোনটাতে 3 ডিগ্রি অ্যালকোহল, কোনটাতে 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটাতে 1 ডিগ্রি অ্যালকোহল। সবগুলোর মধ্যে লুকাস বিকারক দিলাম। লুকাস বিকারক দেওয়ার সাথে সাথে যেটাতে সাদা অধক্ষেপ পড়বে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। 5-10 মিনিট অপেক্ষা করব। 5-10 মিনিট পর যেটাতে সাদা অধক্ষেপ পড়বে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর যেটা পরে থাকবে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। লুকাস বিকারক দ্বারা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে সাদা অধক্ষেপ তৈরি করবে তাৎক্ষণিক। 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে 5-10 মিনিট অপেক্ষা করার পর বিক্রিয়া করবে। 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া করবে না। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় কার দ্বারা? লুকাস বিকারক দ্বারা। হোয়াট ইজ লুকাস বিকারক? জিঙ্ক ক্লোরাইড প্লাস
HCl। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় কার দ্বারা? লুকাস বিকারক দ্বারা। হোয়াট ইজ লুকাস বিকারক? জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া দিবে, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে কিছুক্ষণ পর 5-10 মিনিট পর বিক্রিয়া দিবে, 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া দেবে না। ইথাইল ক্লোরাইডের মধ্যে ইথানলের মধ্যে PCl3 দিলে ইথানলের মধ্যে PCl3 দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড আর হচ্ছে H3PO3। সেম ইথানলের মধ্যে PCl5 দিলে উৎপন্ন হয়, PCl3 হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl5 হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। আর সেম ইথানলের মধ্যে SOCl2 নাম হচ্ছে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ইথানলের মধ্যে PCl3 দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড আর H3PO3। ইথানলের মধ্যে PCl5 দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড, POCl3 আর HCl। ইথানলের মধ্যে থায়োনিল ক্লোরাইড দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। সবাই লিখে নাও। ইথানলের মধ্যে PCl3 দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড আর H3PO3। ইথানলের মধ্যে PCl5 দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড, POCl3 আর HCl। ইথানলের মধ্যে থায়োনিল ক্লোরাইড দিলে উৎপন্ন হয় ইথাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে অত্যন্ত যত্ন সহকারে আজকের ক্লাসের পড়াগুলো আজকের মধ্যে পড়ে শেষ করবা। যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আজকের পড়াটা আজকের মধ্যে পড়ে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।